সমাগত গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা হরিকথার আসরে উপস্থিত হয়েছি হরিকথা শোনার জন্য। যেহেতু এখন কার মাস চলতেছে, কার দিন চলতেছে? জগন্নাথের দিন। আর জগন্নাথকে, যিনি জগতের নাথ তিনি জগন্নাথ। এই জগতের যিনি নাথ তিনি জগন্নাথ। আমরা এর আগে জগন্নাথের লীলা আস্বাদন করছি, যে জগন্নাথ কিভাবে আমাদের সংসারে, আমাদের এই কলিয়ত জীবদেরকে উদ্ধার করার জন্য, আমাদের মতো পাপী দাপীদেরকে উদ্ধার করার জন্য কিভাবে জগন্নাথ এই ধরাধামে আবির্ভূত হয়েছে, কিভাবে জগন্নাথ আসলো, কে জগন্নাথকে তৈরি করলো। আমরা সেই লীলা কথাগুলা গত হরিকথার আসরে আস্বাদন করছি। তো জগন্নাথ যেহেতু তিনি জগতের নাথ, অনাথেরও বন্ধু তিনি, অনাথেরও সখা। ভগবান কি বলছে? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের দ্রব্য আমি কেড়ে কেড়ে খাই, অভক্তের দ্রব্য আমি ফিরিয়া না চাই। সে জগতের নাথ জগন্নাথ, তার অনেক লীলা। আমরা একটা লীলা কথা আজকে আস্বাদন করব। জগন্নাথের একজন সেবক, যার নাম মাধব দাস। কি নাম বললাম? মাধব দাস। সেই মাধব দাসের লীলা কথা আমরা আজকে আস্বাদন করব। যে ভগবানের সাথে কিভাবে সাক্ষাৎকারভাবে, মানে বন্ধুত্বপূর্ণ সম্বন্ধের মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। সেই মাধব দাস ছোটবেলা থেকেই একজন কৃষ্ণ ভক্ত। ছোট বয়সে তার বাবা মারা গেছে। তারপর থেকে সে সবসময় এই জগন্নাথের ধাম কোথায়? পুরী, যেটাকে বলা হয় তো আগে নীলাচল ধাম বা পুরী ধামে সেই মাধব দাস কি করছে? সে পুরী জগন্নাথের মন্দিরের পাশে ছোট্ট একটা কুটির বানায় সেখানে সব সময় জগন্নাথের ভজন করে, জগন্নাথকে দর্শন করে, জগন্নাথের জন্য মালা গেঁথে। প্রথম জগন্নাথের জন্য যখন সেই মাধব দাস বনফুলের মালা গাইটা নিয়ে যেত, কিন্তু জগন্নাথের মন্দিরের ভিতরে যে পান্ডারা ছিল, সেই পান্ডারা কি সেই মালা জগন্নাথকে দিতে চাইত না। জগন্নাথ ঐশ্বর্যময় ভগবান, তিনি লীলা পুরুষোত্তম। তার এক একটা লীলা এক এক রকম। সে শুধু লীলা বিলাস করে। দাপর যুগে যেমন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে অনেক লীলা করছে, ঠিক জগন্নাথ পুরুষোত্তমে অনেক লীলা বিলাস করছে, যার জন্য ভগবানের আরেক নাম পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম ভগবান। ঠিক জগন্নাথে সেই মাধব দাস ছোট্ট একটা কুটির বানায়া সেই মন্দিরের পাশে ভগবানের সাথে তার এমনই সাক্ষাৎ হয়েছে, এমনই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে যে জগন্নাথ নিজে স্বয়ং সেই মাধব দাসের সাথে পর্যন্ত খেলাধুলাও করছে। কারণ কইতেন পারেন ভগবান আবার কি কইরা খেলাধুলা করে। এই খেলাধুলাটা আসলে আমার আর আপনার কলির চর্মচক্ষু দ্বারা দর্শন করা কিন্তু কোনোভাবেই সম্ভব না। কে দর্শন করতে পারে? যার ভিতরে সেই ভাবটা আছে যে ভগবান আমার বন্ধু বা ভগবান আমার সন্তান, এই গানটা, এই অনুভূতিটা যার ভিতরে আছে, সেই এই জিনিসটা উপলব্ধি করতে পারে। কিন্তু আমরা কিন্তু সেই গানটা করতে পারি না। সেই মাধব দাস ধীরে ধীরে বৃদ্ধপ্রায় অবস্থা। একদিন রাত্রির অন্ধকারে যখন জগন্নাথ মন্দিরে বিশ্রামের সময় হয়ে গেছে, পান্ডারে কি করছে? জগন্নাথকে বিশ্রামে দিয়ে দিছে। মন্দির নীরব। এদিকে মাধব দাসও তার কৃষ্ণ নাম সমর্পণ কইরা, মানে সংখ্যা নাম পূর্ণ কইরা সেও বিশ্রামে গেছে। হঠাৎ কইরা ঘুমন্ত অবস্থায় সে মাধবকে আইসা জগন্নাথ এসে মাধব দাসকে ডাকতেছে, মাধব বন্ধু উঠো। হঠাৎ করে মাধব দাস চোখ মুখ হয়ে উঠছে যে কি আমার এত রাত্রে ডাকতেছে, রাত্রে অন্ধকারে।
চোখ খুলে দেয় কি সাক্ষাৎ জগন্নাথ এসা তার হাত ধইরা তারে ডাকতেছে, মাধব ওঠো, মাধব ওঠো। মাধব উঠে গেছে, জগন্নাথ এত রাত্রিতে তুমি রাত্রি অন্ধকারে তুমি আমার এখানে, আমি তোমার সাথে কোথায় যাবো, তুমি আমার ডাকতেছো কিসের জন্য? বলতেছে মাধব আমার না খুব ইচ্ছা করতেছে কাঁঠাল চুরি করে খেতাম। কি খাইতে ইচ্ছে হয়েছে? কাঁঠাল চুরি করে খেতাম। মাধব দাস কইতেছে, জগন্নাথ তুমি এটা কি কইলা? তোমার খাওয়ার ইচ্ছা হইতাছে, তুমি চুরি করে কেনে খাইতাম? তুমি যেহেতু তোমার যেহেতু কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়েছে, তুমি আমারে জানাইছো, তুমি চিন্তা করো না, কালকে সকালবেলা তুমি কত কাঁঠাল খাইতে পারো আমি রাজার কাছে সেই বার্তা পৌঁছাই দেবো। রাজা কি করব, তার বাগান থেকে যত কাঁঠাল আছে তোমার মন্দিরে লাইন লাগাই দিব, কিন্তু তুমি চুরি করে কিসের জন্য খাইতে? না মাধব আমার খুব ইচ্ছা করতেছে চুরি কইরা কাঁঠাল খাইতে। জানো মাধব, চুরি কইরা কাঁঠাল খাওয়ার খুব মজা। তুমি কি জানো না, দাপর যুগে আমি যখন বৃন্দাবন লীলায় আসছিলাম, আমি ব্রজগোপীদের ঘরে ঘরে গিয়ে সেরা কত ননি মাখন চুরি করে খাইছি। সেই চুরির স্বভাব কি আমরা তো সহজে যাই বগা? চলো না মাধব। মাধব দাস কইতাছে, তোমার চুরির স্বাদ দিছে এলাকা, তুমি আমারও লোকে সুর সাজবানের লেগা আমারও তুমি সাথে করে নিয়ে যেতে চাইতেছ। চলো না মাধব, একবার নয় তুমি আমার লাগে একটু কষ্ট করবা, চলো না মাধব। আমি তোমার জন্য চুরির খাতাতে আমার নাম তোমার জন্য আমি লেখাইতে পারবো না। তোমার যদি চুরি করে কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয় তুমি একা যাও, তুমি একা গিয়া খাও। না না, তুমি কি জানো না মাধব, এই যে দাপর যুগে আমি যখন ব্রজলীলাতে ব্রজগোপীদের ঘরে ঘরে গিয়ে যে ননি মাখন চুরি করে রাখাইছি, আমি তো একা চুরি করিয়া আমি কি, আমি আমার লোকের সঙ্গের বন্ধু বান্ধব এমনকি বানরদেরকে নিয়ে আমি একসাথে আনন্দ কইরা চুরি কইরা ব্রজগোপীদের ঘরে ঘরে গিয়ে সেরা ননি মাখন খাইছি। আচ্ছা মাধব তুমি কি এটা বুঝো না, আমার মা যশোমতী যার গৃহের ভিতরে 9 লক্ষ গাভী আছে, আমার মা কত যত্ন সহকারে ননি মাখন তৈরি কইরা আমারে খাওয়াইতো, তবুও তো আমি কি করতাম, ব্রজগোপীদের ঘরে ঘরে গিয়ে সেরা সেই ননি মাখন চুরি করে খেতাম। কিসের জন্য? কারণ চুরি করে খাওয়ার একটা স্বাদ আছে। আমি যে ব্রজগোপীদের ঘরে ঘরে গিয়ে চুরি করে খাইতাম, সবাই যে আমারে আদরের ছলে যে সবাই আমাকে শাসন করত, এই শাসনটাকে আমি খুব কি মিস করি। কারণ ব্রজগোপীরা কি, তারা আমাকে ভালোবাসতো, তারা চাইতো আমি যেন প্রত্যেক দিন তাদের ঘরে গিয়ে সেটা কি করতাম, চুরি করে যেন ননি মাখন খাইতাম। কিন্তু তারা উপর দিয়ে কি বুঝাইতো, তারা আমাকে শাসন করতো, বকাবাদ্য করতো, কিন্তু পরের দিন তারা আবার কি করতো, আমি যেন চুরি করে খাইতে পারি তার জন্য আমার জন্য আলাদা করে একটা বান্ড তার আগে প্রত্যেক দিন তৈরি করে রাখতো, যেন আমি প্রত্যেক দিন গিয়ে সেরে তাদের ঘর থেকে যেন সেই ননি মাখন চুরি করে খাইতে পারি। আমার অনেক দিন ধরে স্বাদ জাগছে, কিন্তু এখানে তো আমি লীলা পুরুষোত্তম, আমি তো সেই লীলাটা চুরি লীলাটা তো করতে পারি না, কিন্তু আজকে আমার খুব স্বাদ জাগছে কি কাঁঠাল চুরি করে খাওয়ার। তোমাকে আমার সাথে যাইতে হইব। মাধব দাস কোনোভাবে রাজি না, কি করব? ভগবান আবার তারপর বন্ধু যেমনি উঠছে। মাধব দাস এই উনা ফেনা তেনা যারা কি, জগন্নাথ তুমি তো কাজটা ঠিক করতেছো না, তুমি নিজে সুর ঠিক আছে, তুমি আমারও কিলিকার সাথে সুর অপবাদ দিতে চাইতেছ। চলো না মাধব, চলো। কোথায় যাবা? আজকে আমি রাজার বাগানে গিয়ে সেরা চুরি করবো। আচ্ছা কি করবো? বাধ্যতামূলক আইসে। জগন্নাথে কইতেছে, মাধব তুমি নিচে থাকো, আমি গাছে উঠি, আমি গাছে উঠে সেরা আমি একটা একটা করে কাঁঠাল তোমারে দেবো, তুমি সেই কাঁঠালগুলা রাখবা। তো মাধব এই সুন্দর করে নিচে দাঁড়াইছে, জগন্নাথ উপরে উঠছে, রাত্রির অন্ধকার, নিজম অন্ধকার, আশেপাশে কোনো মানুষ নাই, নীরব নিস্তব্ধ মধ্যরাত্রি। জগন্নাথ কি করছে, ধীরে ধীরে সেই কাঁঠালের গাছের উপর উঠছে, মাধব দাস নিচে দাঁড়াই আছে। জগন্নাথ কি করছে, কাঁঠাল খাইলে সেরা কই দিল মাধব দাসের এত ইচ্ছা করে দিছে নিচে তপস্যা ফালাই দিয়ে জগন্নাথের নয় তাই মানে স্থির নাই,
আর বাগানের যে মালিক ঘরের ভিতরে আসছিল, কাঁঠাল পড়ার শব্দ শুনি না, সেই মালিক চিৎকার করা শুরু করছে, চোর চোর চোর, বাগানে কেড়ে, বাগানে কেড়ে, বাগানে কেড়ে, বাগানে কোন চোর ঢুকলি কাঁঠাল নেওয়ার জন্য। এই কথা শোনা মাত্রই জগন্নাথ কি গাছ থেকে লাফদা নেই মই দৌড়। মাধব দাসে ডাকতেছে, জগন্নাথ তুমি একা চলে যেতেছ, তো আমার কি করতে হইব? আজকে রাত্রে তোমার জামিন নিত না, আজকে রাত্রে তোমার কোনো জামিন নেই। এসে এক দৌড়, এই যে দৌড় শুরু করছে জগন্নাথ অক্ষরে মন্দিরে স্বয়ং, সাথে সাথে মালি দৌড়ে একালে নিছে, অক্ষর হাতে হাতে কাটালো নিচে পড়া, আর সে মাধব দাস সাথে 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 সে মালি হেঁটেছে, মাধব দাস তুমি একজন সাধু হইয়া তুমি রাজার বাগের আইছো চুরি কর কাঁঠাল, সাধারণ কাঁঠাল চুরি করার জন্য? তোমার যদি কাঁঠাল খাওয়ার স্বাদ জাগতো তুমি রাজাকে বলতে পারতো, বা আমার কাছে বলতা, আমি নাও তোমাকে কাঁঠাল একটা দিতাম, রাজা তো কিছু বলতো না। তো তুমি সাধু হইয়া তুমি আজকে চুরির খাতার ভিতরে নাম লেখাই, তুমি তো কাজটা ঠিক করো নাই। মাধব দাস কইতেছে, আমি চুর না, আমি চুর না, আমি চুরি করার জন্য আসি নাই। নতুন তুমি কার সাথে আইছো? কে তোমার নিয়ে এসে? জগন্নাথ। এই কথা বলে কি বিশ্বাস করবো? কবে যাওয়ার স্বয়ং ভগবান বলছে মন্দিরতে পাইলে এসে চুরি করবো না লেগে। মাধব দাস তুমি সাধু, জানি তুমি মিথ্যা, সাধুদের মিথ্যা ভাষণ করা উচিত নয়, বা সাধুরা মিথ্যা কথা বলেও না। যাক, আমি এই বিষয়ে কোনো কিছু তোমাকে বলতে চাই না। আমি তোমার এই কাঁঠাল গাছের সাথে আজগা বাইন যা গতি করা সকালে রাজা ইসা করো। আর যখন তো কই গেছে আজকে রাত্রে কোনো যাবি, সেই মাধব দাসকে কি করছে, সেই কাঁঠাল গাছের সাথে মাইনটা রাখছে। আজকে যেমন রাত্রিও হয় না। এইদিকে মাধব দাস ভগবানকে ডাকতেছে, নয়ন জলে বুক পাশে, যে জগন্নাথ তুমি কি করলা? তুমি আজকে আমার চোর অপবাদ দিয়া তুমি আজকে আমার বন্ধনে আবদ্ধ করে রাখলা। আজকে কি হয়েছে ঘটনা? যখন সকাল হয়েছে রাজার কানে সেই বার্তা চলে গেছে। রাজাও খুব সৎ পরায়ণ, সেইভাবেই তার রাজ্য পরিচালনা করতেছে। রাজা এসে কি কাঁঠাল সহিত চুরেরে হাতে নাতে দর্শন করছে। রাজা বারবার জিজ্ঞাসা করতেছে, মাধব দাস তুমি কি সত্যি কাঁঠাল চুরি করার জন্য আসছো? না রাজন, না রাজন, আমি তো কাঁঠাল চুরি করার জন্য আসি নাই। কে নিয়ে আসছে? জগন্নাথ। আচ্ছা মাধব দাস, এদিকে তুমি সত্যি কইতাছ? আমরা জানি তুমি একজন প্রকৃত ভক্ত, তুমি সাধু, কিন্তু তাই বললা যে সাক্ষাৎ জগন্নাথ তোমাকে নিয়ে আসবো কাঁঠাল বাগানে চুরি করার জন্য, এই জিনিসটা তো মাইনা নেওয়া যায়। মন্ত্রী থেকে আদেশ করছে সেই মাধব দাসকে যেন কারাগারে নিক্ষেপ করা হয়। মাধব দাসকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আর ভক্ত তো ভগবানকে যে কিভাবে ডাকতে পারে সেটা তো আমার বর্ণনা করার মতো কোনো সাধ্য নেই, কোনো প্রতিবাদ নাই। এই যে রাজার সাথে পারছে না, বা রাজা যে বুঝতেছে না, তাতে কোনো প্রতিবাদ নেই। কারণ ভক্তের মনে বিশ্বাস কি থাকে, যে ভগবান যখন যা করার সেটা কি ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে। হয়তো আমরা চর্মচক্ষু দ্বারা দেখতেছি যে এটা আমাদের জন্য বিপজ্জনক বা এটা আমাদের জন্য শুভ না, কিন্তু ভগবান যা করে জীবের মঙ্গলের জন্যই করে। তো মাধব দাসকে যখন কারাগারে নিক্ষেপ করা হয়েছে, এই আকুল প্রাণে মাধব দাস ডাকতেছে যে জগন্নাথ তুমি আমার শাস্তি দাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আজকে আমি কি হয়েছি, তোমার সেবার কাছ থেকে আমি বিরত। আজকে আমি তোমার সেবা করতে পারলাম না, তোমার সেবার কাছে আমি আজকে লাগতে পারলাম না। এই দুঃখ মাধব দাস কোনোভাবে সহ্য করতে পারতেছে না। সেই দিন রাত্রিকালেই কে সাক্ষাৎ জগন্নাথ সেই রাজাকে রাত্রে স্বপ্নে দর্শন দিয়েছে, যে রাজন তুমি আমার ভক্তকে কি করছো, কারাগারে নিক্ষেপ করছো। সে আমার প্রকৃত ভক্ত, সে আমার সেবক, সে নিত্য আমাকে জল ফুল তুলসী অর্পণ করে। তুমি যদি এই মুহূর্তে তাকে
বন্ধন মোচন যদি না করো বা তুমি যদি তার কারাগার থেকে না খুলো, তাহলে আমি নৃসিংহ রূপ ধারণ কইরা হিরণ্যকশিপুরে যেমন আমি বধ করছি, আমি ঠিক তোমাকেও সেইভাবে তোমার বংশ আমি নির্বংশ করে দেব। সাথে সাথে সেই রাজা চকমকে উঠছে, আবার সেই কারাগারে গেছে, গিয়ে বলতেছে মাধব, মাধব বাবা, আমি তোমাকে চিনতে ভুল করছি, তুমি আসো, তুমি বাইরে আসো। আসলে বুঝতে পারছি তুমি চোর না। আচ্ছা মাধব, সত্যি কি যমুনা তোমার সাথে আসিল? চলো তো বাগানটা আমরা এক চলো ঘুরে আসি। গিয়া দেখতেছি কি কাঁঠাল বাগান তো বা আরো তো ঝুপঝাপ আছে। যখন জগন্নাথ গাছ থেকে লাভ দিয়া যায় তো গেছিল, জগন্নাথের পর্ণ যে উত্তরীটা ছিল, উত্তরীটা গিয়েছে কাঁঠালের মধ্যে লেগিয়া উত্তরীর কোনাটা ছিঁড়া ওই কাপড়ের টুকরাটা কি কাঁঠার মধ্যে রেখে দিচ্ছে। মাধব দাসে বিক্রি দিতেছে, ওই দেখো রাজা জগন্নাথের সেই উত্তম বস্ত্র, যে বস্ত্র কিনা স্বর্ণের নেই, সেই বস্ত্রের কি এক কণা কাপড় রেখে আছে। সেই টুকরো কাপড়টা নিয়ে এসেরা মন্দিরে গিয়ে দেখতেছি কি ওই জগন্নাথের গলার ভিতরে যে উত্তরীটা, সেই উত্তরীটার কি নাই, কোনাটা। তখন সেই মাধব দাসের খুব জয় জয়কার হয়ে গেছে। দূর দূরান্ত থেকে মানুষ সেই মাধব দাসকে দর্শন করতে আইতেছে। সবার ভিতরে একটাই বিশ্বাস কি, এই মাধব দাস সাক্ষাৎ জগন্নাথকে দর্শন লাভ করছে। আজকে এই মাধব দাসের এতটাই জয় জয়কার হয়েছে, মাধব দাস কোনোভাবেই সেটা মাইনা নিতে পারতেছে না। মাধব দাস চাইতেছে, মনে মনে কইতেছে বা জগন্নাথকে কইতেছে, জগন্নাথ তুমি বুঝে আমাকে সবার কাছে নাম করার জন্য, আমাকে বড় করার জন্য তুমি এত বড় একটা লীলা করলা। আমি তো নাম চাইছিলাম না, বা আমি তো বড় হইতে চাইছিলাম না, তুমি তো কাজটা ঠিক করো না। এখন এমন অবস্থা হয়ে গেছে, এই মাধব দাসের কুটিরের সামনে প্রত্যেক দিন মানুষের একটা ভিড় জমে। সবাই আসে কিসের জন্য? মাধব দাসকে দর্শন করার জন্য। মাধব দাস কইতেছে, জগন্নাথ তুমি যেই কারণে আমাকে সবার চোখে বড় করলা, আমি নাম চাই না, ধাম চাই না, আমি অর্থ করি কোনো কিছুই চাই না, আমি এই স্থানই তোমার জন্য ত্যাগ করে দেব। মাধব দাস কি করছে? এই স্থান ত্যাগ করে এক জঙ্গলের ভিতরে গিয়া বসবাস করা শুরু করছে। জগন্নাথের ছোট্ট একটা বিগ্রহ নিয়ে সেই বিগ্রহের ভিতরে কি করে প্রত্যেকদিন ফুল তুলসী অর্পণ করে, একটু মাধু করে কইরা না জগন্নাথকে নিবেদন করে, সেটাই প্রসাদ আস্বাদন করে। এভাবেই 3 দিন অতিবাহিত করছে। চতুর্থ দিন হঠাৎ করে এই মাধব দাসের এমন রক্ত আমার সাথে দিছে, এত রক্ত আমার সাথে দিছে, একদিন কোন রকমে মাধব দাস নিজের বাহ্যক্রিয়া বা শৌচক্রিয়া মাধব দাস একা করতে পারছে। কিন্তু এরপর থেকেই মাধব দাসের এমন পরিস্থিতি হয়েছে, শরীরে এত দুর্বল হয়েছে যে নিজের শৌচের জলটা পর্যন্ত মাধব দাস নিজে আনতে পারতেছিল না। যখন মাধব দাস বাহ্যক্রিয়া করার জন্য বাইরে গেছে, যখন পুকুর থেকে জল আনবো, হোঁচট খেয়া, যেহেতু শরীর দুর্বল, হোঁচট খেয়ে সাথে সাথে মাধব দাস মাটিতে পড়ে গেছে। মাটিতে যাওয়ার করার সাথে সাথেই যে পাত্রটাতে জল নিয়ে লইলে পাত্রটা কি বইরাইয়া দূরে সইরা গেছে। আর কি বাহ্যক্রিয়া কইরা শৌচ করার জন্য জল আসে আনতে পারে। পাশ দিয়ে কাঠুরিয়া যাইতে গেছিল, সেই মাধব দাস কাঠুরিয়াকে ডেকে বলতেছে, ভাই শৌচ করার জন্য আমার একটু জল না দিবা? কাঠুরিয়া কইতেছে, হ আমি এখন স্নান করে এসেছি, আমি এখন তোমার কি করবো, তোমার শরীরে অপবিত্র, আমি তোমার জন্য কি না দেবো, জলাই না দেবো, এমন সুযোগ বা সময় আমার হাতে নেই। বলে সাথে সাথে চলে গেছে। মাধব দাস এভাবেই অপবিত্র অবস্থা, শৌচ কাজ বাদে সেভাবে কি পুকুর পার করে রয়েছে।
হঠাৎ করে জগন্নাথ তিনি বালকের বেশ ধইরা ওই যে পাত্রটা নিচে বইরে ফেটে গেছিল সেই পাত্রটা কি করছে পুকুর থেকে জলেন না আদরটা সে ডাকতেছে, মাধব মাধব উঠো। তখন সে মাধব দাস চোখ খুলিয়া দেখতেছে কি এটা অলৌকিক একটা দৃশ্য। তুমি কে মাধব? তুমি আমাকে চিনতে পারো নাই? আমি তো জগন্নাথ। তুমি উঠো, তোমার শৌচক্রিয়া করার জন্য আমি তোমার জন্য কি নিয়ে আসছি? জল নিয়ে আসছি। সাথে সাথে সেই মাধব দাস তার নয়ন জল আটকায় রাখতে পারছে না। জগন্নাথ, তুমি আমার জন্য, আমার মতো পাপীর জন্য তুমি নিকৃষ্টতম কাজটা তুমি আজকে করলা। তার আগে আমার কিসের জন্য মৃত্যু হইল না? তুমি কিসের জন্য এই রূপটা দেওয়ার আগে তুমি আমাকে তুইলা নিয়ে গেলা না? যে আজকে তুমি ভগবান হইয়া তুমি তোমার ভক্তের জন্য নিকৃষ্টতম কাজটা তোমার আজকে করতেছি। আমি বাহ্য ক্রিয়া করছি, আমার শরীর অপবিত্র, তুমি আমাকে শৌচ করার জন্য তুমি আমাকে জল তুলে এনে দিছ। তার আগে কিসের জন্য তুমি আমাকে নিয়ে গেলা না? আমাকে কিসের জন্য মৃত্যু দিলা না? না মাধব, জানো মাধব, আমি না ইচ্ছা করে তোমাকে এই রূপটা দিছি, তোমার জন্য রক্ত আমার সহায়। আমি ইচ্ছা করে তোমাকে দিছি। আমি পারতাম তোমাকে সুস্থ করে দিতে। আচ্ছা, ভগবানের হাতে কি কোনো কিছু অসাধ্য আছে? ভগবান কি পারল নইলে তাকে সুস্থ করে দিত? জগন্নাথ, তুমি ইচ্ছা করে আমাকে এত বড় রূপ দিলা। হ্যাঁ দিছি। জানো মাধব, আমারও খুব ইচ্ছা হয় যদি আমি কোনো ভক্তের সেবার কাজে করতে পারতাম। কারণ ভক্তরা আমাকে এভাবেই সেবা করে, আমি তাদের সেবাতে এতটুকু সন্তুষ্ট যে আমারও খুব ইচ্ছা জাগে কি ভক্তকেও সেবা করতে। তুমি আমার পরম ভক্ত, আমারও অনেক দিনের খুব ইচ্ছা ছিল তোমাকে একটু সেবা করার। জানি তুমি এমনিতে আমার সেবা নেবে না, তার জন্য আমি আজকে তোমাকে কি করলাম? তোমাকে রূপ দিলাম। আমি পারতাম তোমাকে সুস্থ করে দিতে, কিন্তু আমি যেন তোমার সেবার কাজে লাগতে পারি তার জন্য তোমাকে আমি এত বড় কঠিন রূপ দিলাম। উঠো মাধব, উঠো। জগন্নাথ কি করছে? সেই মাধব দাসকে শৌচ কার্য করাইয়া তাকে পয় পরিষ্কার কইরা তার কুটিরের ভিতরে নিয়ে গেছে। ভগবানের কোনো সাধ্য নাই, ভগবানের কোনো এমন কোনো কাজ নাই যে ভগবান সেই জিনিসটা করতে পারে না। আমরা লোক সমাজে দেখি কি ভক্তের অনেক কষ্ট থাকে, বা এমন এমন ভক্ত থাকে যে বিছনায় গৈরেয়া দেহ রাখে বা বিভিন্নভাবে দেহ রাখে। তো ভগবান তারা তো সব কিছুই তারা ভগবানের চরণে অর্পণ করে দিছে, তারপরও কিসের জন্য তাদের এত কষ্ট? ভগবান চাইলে কি পারতো না তাদের কষ্টটা হরণ করে নিত? ভগবান কি বলে? যে আমার ভক্তের যে কর্মফলটা আছে সেই কর্মফলটা কি এই যুগেই যেন সেই কর্মফল থেকে মুক্ত হইয়া যেন যাইতে পারে। কারণ কর্মফল যদি সে ভোগ না করে তারে বারংবার এই জন্ম মৃত্যুর চক্রের ভিতরে আসতে হয়। কোনো ভক্ত যদি কোনো কারণে বিছনায় শয্যাগত হয় বা অনেক দিন যাবৎ বিছনায় থাইকা কষ্ট পায়া যদি দেহ রাখে, এটা কি ভগবানেরই ইচ্ছা। ভগবান চায় যেন তার কর্মফলটা এই জন্মেই যেন সে ভোগ কইরা চলে যেতে পারে। তাহলে কি হইব? তার মৃত্যুর পরে, তার দেহ ত্যাগ করার পরে কি হইব? তার আত্মাটা, তার পরমাত্মাটা সাক্ষাৎ ভগবানের ধামে চলে যাবে। তার আর এই জন্ম মৃত্যুর চক্রার ভিতরে পড়তে হবে না। তার জন্য কোনো কোনো ভক্ত যদি দেহত্যাগ করার আগে বিছনায় গড়া বা কষ্ট হয়ে যদি দেহত্যাগ করে, তাহলে কি বুঝে নিতে হইব? যে ভগবান চাইতেছে
এই জন্যই যেন সে তার কর্মভোগটা যেন বুকিয়া চলে যেতে পারে। ভগবান কারোর কর্মফলের ভিতরে হস্তক্ষেপ করে না। কর্মফল সবাইকে ভোগ করতে হয়। তাহলে কি আমরা ভগবানকে ডাকবো না, ভগবানের নাম করব না? অবশ্যই। কিসের জন্য? ভগবানকে যদি আমরা আকুল প্রাণে ডাকি, তাহলে হয়তো কোনো না কোনো সময় আমাদের ভাগ্যের চাকাটা ঘুইরা যাইতে পারে, বা আমাদের পরবর্তী যে জন্মটা, আমরা এই জন্মে যা কর্ম করতেছি, আমরা পরবর্তী জন্মের জন্য কি সঠিক স্থান নির্ধারণ করতেছি। তাহলে আমরা এই জন্মে যদি ভালো কাজ করি, ভালো কর্ম করি, ভগবানের নাম যদি করি, ভগবানের ভক্তের সঙ্গ যদি আমরা লাভ করি, তাহলে আমরা কি হবো? আমাদের যে পরবর্তী জন্মটা আছে, সেই জন্মটা আমাদের জন্য শুভজনক হইব। মানুষ কখন ধনী বণিকের ঘরে বা কোনো সাধুর ঘরে জন্মগ্রহণ করে? পূর্ব জন্মের সুকৃতির কারণে। এই জন্মে যদি আমরা ভালো কাজ করি, ভালো কর্ম যদি করি, তাহলে কি আমরা পরবর্তী জন্মে মানুষগুলো জন্মগ্রহণ করতে পারবো। কোনো সাধু বা ধনী মানিকের ঘরে আমরা জন্মগ্রহণ করে আমরা কি ভগবানের বচনের যেন আগাই যেতে পারি। সেইভাবে আমাদের এই জন্মে আমরা কি করতে হইব? বেশি বেশি করে ভগবানের ডাকতে হইব, ভগবানের কাজে আমাদের আগাইয়া যাইতে হইব। কারণ ভগবান কি? ভগবান সব জানে। তিনি আমাদের বিধাতা। আর বিধির বিধান কোনো সময় খণ্ডন করা যায় না। কিভাবে বিধির বিধান খণ্ডন করা যায় না? ভগবানও কোনোদিন এই বিধির লেখা খণ্ডন করতে পারে না। কিন্তু ওই কোনো ভাগ্যের ফলে ভাগ্যের চাকা যদি কোনোভাবে বুঝা যায়, তার জন্য ভগবানের প্রতি বিশ্বাস রেখা ভগবানকে আমাদের ডাকতে হইব, যেন এই বিশ্বাসটা থাকে যে কোনো এক সময় হয়তো আমাদের ভাগ্যের চাকাটা ঘুরা যেতে পারে। বা তাও যদি না হয়, তাহলে কি হইব? কি ভাবতে হইব? যে আমাদের পরবর্তী যে জন্মটা আসবো, সেই জন্মটা যেন আমরা ভগবানকে ডাকতে পারি। ভগবানের কোনো সাধু বা কোনো কৃষ্ণ ভক্ত মার গর্ভে যেন আমরা জন্ম নিতে পারি। জন্ম নিয়ে আমরা যেন কি কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ ভজনে যেন আমরা রত থাকতে পারি। বিধির বিধান যে কেউ খণ্ডন করতে পারে না, স্বয়ং ভগবানও সেই বিধির বিধান খণ্ডন করতে পারে না। সেই লীলা কথা আমরা আজকে আস্বাদন করবো। যখন ভগবানের স্নান যাত্রা হয়, তখন ভগবানের মন্দির বা জগন্নাথের মন্দির, জগন্নাথের স্নান যাত্রার পরে জগন্নাথের মন্দির কতদিনের জন্য বন্ধ থাকে? 14 দিন। আমরা ওই দিন হরিকথার আসরে শুনছিলাম যে ভগবানের মন্দির জগন্নাথেরকে যখন স্নান যাত্রাতে অভিষেক করানো হয়, তখন 14 দিনের জন্য সেই জগন্নাথের মন্দির কি থাকে? বন্ধ থাকে। কারণ জগন্নাথ তখন জ্বর লীলা করে। জগন্নাথকে অভিষেক করানোর পরে জগন্নাথের কি আসে? জ্বর আসে। কত দিনের জন্য? 14 দিন। কারণ জগন্নাথের এই বিগ্রহ তৈরি করতে কত দিন লাগছিল? 14 দিন লাগছিল। বিশ্বকর্মা সময় দিছিল কত দিন? 21 দিন। কিন্তু রানীর তুত্তুরির কারণে 14 দিনের দিনই দরজা ভেঙে দিয়েছে। তো জগন্নাথ তিনি স্নান যাত্রা পরে 14 দিন সেই অনবসর কাল থাকে জগন্নাথ জললীলা করেন। এই 14 দিন শেষ কইরা, মানে যেদিন রথ হয়, রথের আগের দিন জগন্নাথের মন্দির দরজা খোলা হয়। তখন জগন্নাথের কি হয়? জগন্নাথের নব যৌবন রূপ তার ভক্তরা, জগন্নাথের ভক্তরা দর্শন করে। মানে জগন্নাথকে কি করানো হয়? নব যৌবন বেশে জগন্নাথকে সজ্জিত করা হয়। তখন জগন্নাথের ভক্তরা কি করে? সেই রূপ দর্শন করে। ঠিক পুরীতেও এক অলৌকিক ঘটনা। 14 দিন দরজা বন্ধ রাখানোর পর যখন সেই জগন্নাথ মন্দিরের দরজা খোলা হয়েছে বা খোলা হইব, সেই পুরীতে আজও সেই রীতি আছে। প্রথম জগন্নাথকে দেবতার আইসা দর্শন করবে।
কিভাবে? যখন জগন্নাথকে নব যৌবনে সজ্জিত করা হয়, যখন দরজা খুলবো এর 2 ঘন্টা আগে কি দেবতারা এক একজন বিমানে চইরা আসে জগন্নাথকে দর্শন করার জন্য। তারপর জগন্নাথের দরজা খোলানো হয় সাধারণ ভক্তরা দর্শন করার জন্য পুরীতে। তো যখন ভগবানকে নব যৌবন বেশে সজ্জিত করা হয়েছে, এক এক করে সব দেবতারা আইতাছে জগন্নাথকে দর্শন করার জন্য। ইন্দ্র আদি মহাদেব বা যত রকমের দেবতা আছে আমাদের, সব দেবতারা এক একজনের কি বিমানে চইরা বা বাহনে চইরা আসছে জগন্নাথকে দর্শন করার জন্য। সব দেবতারা আইসা পড়ছে, কিন্তু যমরাজার আইতাছে না। যমরাজার আইতে খুব দেরি হইতাছে। কিসের জন্য? যমরাজা করলাম অপশন নাই। কেন যমরাজার অপশন নাই? পৃথিবীতে প্রত্যেক দিন 1 লাখ কি কত লাখ লাখ জীব যে দেহ রাখতেছে, তার হিসাব কার কাছে? যমরাজার কাছে। তো যমরাজ খুব ব্যস্ত। তো জগন্নাথকে যে দর্শন করবা ইচ্ছা, সেই যমরাজার সেই সময়টাও সে ব্যয় করতে পারতেছে না। কারণ একটা জীব মানলে তার হিসাব যমরাজার ব্যয় করতে হইব। কারণ জীব মৃত্যুবরণ করলে তার সাজা বা সে কি স্বর্গ সুখ ভোগ করবো, নাকি সে নরকে যাইব, সে নাকি কোন দেহ আবার ধারণ করব, সব হিসাব কার কাছে? যমরাজার কাছে। চিত্রগুপ্ত লেখতাছে আর হিসাব কেনা করতেছে যমরাজা। তো যমরাজার সময় পাইতেছে না। সব দেবতারা এসে দর্শন করে লাইছে। ওখানে যমরাজ আস্তে আস্তে আইতেছে। কিভাবে? সেই কালদণ্ড, সেই কালো রঙে সেই বিরাট পুরুষ, সেই যমরাজা যখন মন্দিরে প্রবেশ করবে, সেই পুরীর সিংহদ্বার পার হইয়া যখন মন্দিরে প্রবেশ করবে, সেই জগন্নাথের মন্দিরের সম্মুখে আছে গরুর স্তম্ভ। ভগবান বিষ্ণুর বাহন কি? গরুর পাখি, যাকে বলা হয় ঈগল পাখি। সেই গরুর পাখি এরকম ভগবান বিষ্ণুর বাহন। আর ভগবান বিষ্ণু যেই কথা, নারায়ণে কি কথা, রাম হয় কি কথা, কৃষ্ণ হয় কি কথা, জগন্নাথ একই কথা। শুধু তারা যুগে যুগে শুধু নতুন নতুন রূপ ধারণ করছে। তো সেই জগন্নাথের মন্দিরের সম্মুখে সেই গরুর পাখির একটা স্তম্ভ মানে কি? একটা পিলার। সেই পিলারের উপরে কি বসানো? গরুর পাখি বসানো। মানে গরুর পাখির একটা বিগ্রহ বসানো, যেখানে গরুর পাখি নিত্য স্থাপন, তার দেহটা বা তার প্রাণটা বা তার আত্মাটা স্থাপন করে জাগ্রত সেই গরুর পাখি। যখন যমরাজা এই পুরীর মন্দিরের ভিতরে প্রবেশ করব, হঠাৎ করে যমরাজার চোখ গেছে এই গরুর পাখির স্তম্ভটার পাশে ছোট্ট একটা চড়ুই পাখি বসে রয়েছে। কি পাখি? চড়ুই পাখি, ছোট একটা চড়ুই পাখি। যমরাজা মন্দিরে প্রবেশ করতেছে, হঠাৎ করে যমরাজা চোখ গেছে সেই চড়ুই পাখিটার দিকে। যমরাজা মনে মনে কল্পনা করতেছে বা নিজে মনে মনে বলতেছে যে কিরে, কিছুক্ষণ আগে তো আমি খাতার মধ্যে দেখেছি এই চড়ুই পাখিটা তো কিছুক্ষণের ভিতরেই দেহত্যাগ করব। আর দেহত্যাগটা কই করব? মানস সরোবরে, মানস নদীর পাশে এক দেবদারু বৃক্ষের ছোট্ট কোটরের ভিতরে সর্প দংশনে এই চড়ুই পাখিটা দেহত্যাগ করবে। কিছুক্ষণের মধ্যে যমরাজা খাতার মধ্যে দেখেছে। কিন্তু যমরাজা মনে মনে কইতেছে এই মুহূর্তে তো চড়ুই পাখিটা এন থাকার কথা না। ওই থাকার কথা ওই বৃক্ষের কুটুরের ভিতরে, যেখানে তারা কি করব? সর্পের আঘাতে সে দেহত্যাগ করব। এই মুহূর্তের কথা। যমরাজা জিনিসটা কেমন লাগতেছে। যখন যমরাজা মনে মনে কইতেছে আজকে সেই চড়ুই পাখিটা জগন্নাথ মন্দিরে বা জগন্নাথের সামনে আশ্রয় নেওয়াতে কি আজকে বিধানও কি লঙ্ঘন হয়ে যাবো। সাথে সাথে সেই জগন্নাথকে সেই যমরাজা যখন মন্দিরে প্রবেশ করছে, জগন্নাথের সামনে গেছে, জগন্নাথের নব যৌবন বেশ দর্শন করার পরে
সেই যমরাজা জগন্নাথকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা প্রভু, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতাম। বলো যমরাজ। আচ্ছা প্রভু, তোমার চরণে আশ্রয় নিলে বা তোমার মন্দিরে কেউ অবস্থান করলে তাহলে কি তার বিধির বিধানও কি খণ্ডন হয়ে যায়? বা তার যদি এই মুহূর্তে মৃত্যু হয় তাহলে কি সে মৃত্যুবরণ করবে না? কারণ প্রভু, আমি কিছুক্ষণ আগে দেখে আসলাম বাইরে যে তোমার গরুর পাখির স্তম্ভের পাশে ছোট্ট একটা চড়ুই পাখি, কিছুক্ষণই তার মৃত্যুবরণের কথা, সর্পদংশনে। কিন্তু সে এই মুহূর্তে এখানে কিসের জন্য? জগন্নাথকে যে, যমরাজ, তুমি এই বিষয়ে কোনো চিন্তা করো না, যার যখন যেটা হওয়ার সেটা কোনো না কোনো উপায়ে হবে, আর বিধির বিধান কোনোভাবে খণ্ডন করা যায় না। কিন্তু কোনো ভক্ত যদি তার সর্বস্ব আমার চরণে যদি একবার অর্পণ করে নেয়, তাহলে তার ভালো থাকা মন্দ থাকা সব কিছুকে আমি বহন করি। কিন্তু সাধারণ মানুষের বেলা কি বিধির বিধান কোনো সময় খণ্ডন করা যায় না। যমরাজা, তুমি কোনো চিন্তা করো না, যখন যেটা হওয়ার সেটাই হইব। ওইদিকে গরুর পাখি কইতাছে যে, কি যমরাজের রীতি দেখলাম আমার পাশে সেই ছোট চড়ুই পাখিটার দিকে এক দৃষ্টিতে তাকাইয়া ছিল, বড় বড় চোখ কইরা। আর যমরাজার চোখ একবার যার দিকে পড়ে তার তো কোনোভাবেই বাচ্চা থাকার মতো কোনো সুযোগ নেই। তো দেখি কিছুক্ষণের ভিতরে বা যমরাজা ভগবানকে দর্শন করে যাওয়ার পর থেকে চড়ুই পাখিটার সাথে করে হয়তো নিয়ে যাইব। কিন্তু আমার সামনে যমরাজা একটা নিরীহ পাখিকে নিয়ে যাইব, এই জিনিসটা তো আমার মাইনা নিতে কষ্টই। আমি এক কাজ করি, ভগবান তো আমার একটা আলাদা শক্তি দিছে, আমি তো চোখের পলকে এক স্থান থেকে আরেক স্থানে যাইতে পারি, আমার উড়ার শক্তি খুব বেশি।